হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ভাত করলার পুরের রেসিপি শেয়ার করব। এই গরমে কি খাওয়া যায় ভাবতে ভাবতে আমি ভাবলাম যে আজকে ভাত করলার পুর করা যাক। এটা খুবই টেস্টি আর সুন্দর একটা রেসিপি। আমি তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। তো তার জন্য আমি ফার্স্টে ভাত করলাগুলোকে কেটে বাকলাগুলোকে ছুলে নিয়েছি। তারপর আমি একটু বয়েল করে নিয়েছি এটাকে। এখন এটা বয়েল হওয়ার পর আমি এটাকে কেটে এটার ভিতর থেকে পুরগুলো মানে গুটিগুলো যেগুলো আছে ভিতরে আমি বের করে নিচ্ছি। এখন আমি একটা পেস্ট করে নিচ্ছি। সেটাতে আমি দিয়েছি কাজু, চারমগজ, পোস্ত আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। দেখো আমার পেস্টটা রেডি। এখন আমি এটা পুরটা বানিয়ে নিচ্ছি রিফাইন অয়েল দিয়ে। আমি ভাত করলার ভিতরে যে গুটি পুরগুলো ছিল সেগুলো দিয়ে নুন, হলুদ আর চিনি টেস্ট হিসাবে দিয়ে এখন এটাকে সুন্দর করে ম্যাশ করে নেব। আর এটা আমি পোস্ত গুঁড়ো করে রেখেছিলাম, পোস্ত গুঁড়ো দিয়ে দিয়েছি। সর্ষা পোস্ত গুঁড়ো ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর তোমরা ইচ্ছা করলে এটাতে পনিরও অ্যাড করতে পারো, সয়াবিনও অ্যাড করতে পারো। আমি কিছু অ্যাড করিনি, শুধু এটাই বানালাম। আমি এখন পুরটা ভরে নিচ্ছি ভিতরে। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে একটা লাইক করে দিও প্লিজ। আমি সবগুলোর ভিতরে ভাত করলার সবগুলোর ভিতরে পুর ভরে নিলাম। এখন উপরে একটা ব্যাটার লাগিয়ে নেব। তার জন্য আমি চাউলের গুঁড়োতে সামান্য নুন দিয়ে নিয়েছিলাম আর জল দিয়ে এটাকে গুলে নেব। এটা একটু টাইটে গুলবো। এখন ভাত করলার পুরগুলোর উপরে লাগিয়ে দেব। এটা না দিলে ভাত করলা ভাজতে গেলে ভিতরে পুরটা বের হয়ে যাবে, তার জন্য আমি এটা দিয়ে নিলাম। এখন আমি একটা প্যানে তেল গরম করে আমি পুরগুলো দিয়ে দেবো, ভাত করলার পুরগুলো দিয়ে দেব। ফার্স্টে তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি, তারপর স্টিমটা লো রেখে এই পিঠটা সুন্দর করে ভাজার পর ও পিঠে আমি স্টিমটা বাড়িয়ে নেব, কেন কি এটা আমার ভাত করলাগুলো সিদ্ধ করাই আছে আগের থেকে। আমার ভাত করলা পুরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে মুড়ি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়েছি টমেটো, আদা বাটা আর হলো কাঁচামরিচ বাটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব এটাকে। এখন যে আমি পোস্ত, কাজু বাদাম আর চারমগজ পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, নুন, চিনি, হলুদ টেস্ট হিসাব বুঝে, মানে টেস্ট যার যেভাবে টেস্ট ওই হিসাবে বুঝে দিয়ে দিলাম। এখন এটাকে দেখো সুন্দর করে কষাচ্ছে। তারপর আমি গরম জল দিয়ে দিলাম। এটা বয়েল এসে গেলে আমি ভাত করলার পুরগুলো এটার মধ্যে দিয়ে দেব। দেখো ভাত করলার পুরগুলোও দিয়ে দিলাম। আর যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। আশা করি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলো। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। খুব টেস্টি হয়েছিল খেতে, আশা করি তোমাদের ভালো লাগবে এটা।